তো হ্যালো বন্ধুরা, আসছিল হচ্ছে কালী পূজা। তো জানি ভিডিওটা ছাড়তে অনেকই দেরি হয়ে গেছে, তো ডোন্ট ওয়ারি, তোমরা দেখতে থাকো। আর আমি এই যে দেখতে পাচ্ছ গোপালকে স্নান টান করে নতুন জামা পরে রেডি করে দিয়েছি। আর এদিকে আমার মামা দিদা চলে এসেছে, এসে করে রুটি বানানো শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার একটা বন্ধুর বাড়িতে ডেকেছিল আলপনা দেওয়ার জন্য, তার জন্য আমি আলপনাটা দিয়েছি। তো তোমরা দেখে করে বলবে কেমন লাগছে। তো অনেক কাজ গুছাতে অনেক রাত হয়ে যায়। তারপরে এই যে আমাদের ক্লাবের পূজায় চলে আসি। আর আমাদের ক্লাবের পূজা এখন আর ছোটো নেই, আর এখন এই সদস্যটা নেই, মানে আমার বোন, তার জন্য ছবিটা দেওয়া হয়েছে। তো দেখতে দেখতে ব্রাহ্মণও চলে আসে। আর ব্রাহ্মণেরও বয়সও বেশি না, আমাদেরই মতন, আমাদের থেকে ছোটও হবে। তো ওরাই করে। আর এই যে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, আর আমার বান্ধবী আর আমি করে মালা গাঁথছিলাম। তো এরকম করতে করতে এই যে সবাই চলে আসে আস্তে আস্তে। আমার এটা হচ্ছে দাদা ভাইয়ের মেয়ে। আর একটা কথা বলে দিই, আজ আমরা অনেক বড় হয়ে গেছি, সত্যি বড় হয়ে গেছি। কারণ আগে যখন আমরা পূজা করতাম চাঁদা টাদা তুলে সবাই টাকা দিয়ে পূজা করতাম। তো এবারে যে পূজা করেছি, এবারে আমাদের ক্লাব আস্তে আস্তে অনেক বড়ও হচ্ছে, আমরা নিজেরাই টাকা দিয়ে করে পূজা করছি। আর এটা দেখতে পাচ্ছ আমি আর প্রীতি করে মালাটা গেঁথেছি 108টা বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মণরা সব গুছানো শুরু করছে যাবে বলে। আর এখানে দেখতে পাচ্ছ সব বান্ধবীরা চলে এসেছে, মানে যারা ক্লাবের সদস্য, এরাই কিন্তু ক্লাবের সদস্য। তোমরা ভেবো না যে আমাদের সদস্য অনেক বড় বড়। তো এটা হচ্ছে আমার বাড়ি, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাবা লাইট টাইট দিয়ে করে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমার বেটি, মানে আমার দাদা ভাইয়ের মেয়ে, যেটা বললাম খুবই কিউট, ও না খুব কিউট, আর কি সুন্দর পূজা দেখছিল। আর এই দেখো এই ব্লাউজটা আমি নিয়েছি, খুব সুন্দর। আর আমার এই ব্লাউজটা আমার দিদা এনে দিয়েছে আমাকে। তো তারপরে আমি আর আমার বান্ধবীরা করে শিউলি ফুল যেহেতু রাত্রে ফুটেই গেছিলো, তার জন্য তুলে নিয়ে এসেছি ঠাকুরকে দিব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা বেরিয়ে পড়েছি ঘর তুলতে যাবো বলে। তো সবাই মিলে করে ঘর তুলতে যাই। তো তারপরে ওখানে মানে একজনের বাড়িতে বড় একটা পাকার ঘাট ছিল, ওখানেই আমরা ঘর তুলতে যাই। তো ওখানে গিয়ে করে এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণের কাজ করছি, কি করছে আমি জানি না, মোটামুটি ঠাকুরকে ঘর তোলার জন্য এরকম ঘন্টি টন্টি বাজিয়ে করছে। আর এখানে প্রীতি বসেছিল। আর এই যে দেখতে পাচ্ছ তারপর আমরা ঘর তুলে নিয়ে চলে আসি। আর দাদাভাই দৌড়ে করে গিয়ে করে ঘরের সামনে একটা তারাবাতি জ্বেলে দেয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে সবাই চলে আসি ঘর তুলে করে। আর এই যে গাছে টাছেও বাবা লাইট লাগিয়েছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে, ঘর তোলা মানে হয়ে এসেছে। তারপরে এই যে ঠাকুরকে বসিয়ে দেয় মাকে। আর আমাদের তো খুবই আনন্দ হচ্ছিল, আর খুবই হচ্ছিল যে আমরা নিজেরাই পূজা করছি, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে করে। সত্যি আমরা অনেক বড় হয়ে গেছি। আর এখানে এই যে ঠাকুরের শাড়ি ঠিক করছিল ঠাকুরকে পরাবে বলে। তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। তারপরে এখানে আরতি হয়, আর এখানে প্রীতি বসেছিল। এবারে আমি হচ্ছি সংকল্প হয়নি, প্রীতি হয়েছে সংকল্প। তো এখানে বাবা আর মা এই যে দেখছো পা দুলাচ্ছে, আর এখানে সবাই এই যে বসে আছে। আর এদিকে হচ্ছে রান্নাও শুরু হয়ে গেছে। তো আর এটা হচ্ছে এই যে আমার মামা দিদাও বসেছিল, অনেকক্ষণ পূজা দেখছিল। আর এদিকে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর রান্না করছিল, মানে সুজি আর পালো, আর তো ফল ভোগ প্রসাদ দেওয়া হবে, মিষ্টি টিষ্টি থাকবেই। আর প্রীতির এখানে দেখো তার অবস্থা টাইট হয়ে গেছে, কারণ তার খিদাও পেয়েছিল খুব, যেহেতু তো এত কালী পূজা অনেক রাত্রেই হয়। আর এখানে দেখতে পাচ্ছ হোমের জন্য এখানে এই যে বালি টালি সব রেডি করছে। আর যখন হোম হয় না তখন আমি ছিলাম না, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে এই যে মোমবাতি সবাই জ্বেলেছে। তো হোম শেষ হওয়ার পরে আবার আরতি হয়, তারপরে হচ্ছে ভোগ টোগ লাগানো হয়, দেখতেই পাচ্ছ। তারপরে সবাই মানে প্রসাদ নিয়ে গিয়ে তারপরে প্রণাম সবাই করে, এটাকে কি বলে, ওই যে দুধ, ওটাকে কি বলে আমার মাথায় এখন আসছে না, তো ওটা নেয়। তো তারপরে লাস্টে আমরা খুবই এনজয় করি। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, টাটা।